হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে, তাও আবার বিনুর বার্থডের ব্লগ। হ্যাঁ, তোমরা তো জানো আমাদের বাড়ির একটা ছোট্ট সদস্য আছে, তারই বার্থডে ছিল। আর এই বার্থডেটা ছিল 28 তারিখে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সকালে উঠে চা খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে আমাদের বার্থডে বয়, ও যে কী হাঁ করে দেখছিল আমি ভেবেই পাচ্ছি না। আমি পিনু বলে ডেকেছি আর তাকিয়ে আছে। আর এদিকে দেখো আমার দাদার কাণ্ড, পিনুকে নিয়ে কী করছে। তো যাই হোক, সকালটা শুরু হয়েছিল এইভাবে। আর এদিকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম লুচি আর ঘুগনি। ব্রেকফাস্ট তো হয়ে গেলে, এবার তোমাদের সাথে শেয়ার করি লাঞ্চ, তাও আবার পিনুর লাঞ্চ। এটা কিন্তু বার্থডে বয় লাঞ্চ ছিল, দেখতেই পাচ্ছ, যেখানে সব কিছু খাবার রয়েছে, ওর খাবার মানে ও যেগুলো খায় সেগুলো। তো যেমন কি সেদ্ধ সেদ্ধ ওকে দেওয়া হয়েছিল, গাজর, তারপরে মেটে, এটা ওটা। আর তারপরে এটা দেওয়া হচ্ছিল ওর চকলেট, মানে সেটা ওর পক্ষে ভালো, যেটা কারণ নর্মালি তো মিষ্টি জিনিস ওদের খাওয়া উচিত না, তো সেই কারণে আমরা ওকে ওর যেটা খাবার সেটাই দিই। তো এর মধ্যে চিকেনের একটা কিছু ছিল, বাট ওর তো খুবই ভালো লাগছে, যেহেতু ওর খাবার। তো এরপর সবাই ওকে আশীর্বাদ করে এক এক করে, তো আমিও করেছিলাম। আর দেখো কী সুন্দর চুপ করে বসে বসে খাচ্ছে। ও কিন্তু নর্মালি খুবই দুষ্টুমি করে, এরকম বসেই না। তো আমরা অবাক, মানে বলে না যে ওরাও বোঝে, ওরা হয়তো বুঝতে পেরেছে যে ওর বার্থডে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে মাসি, মানে পিনুর যে মামা, সে ভালো করে পিনুর ভাতটাকে মাখিয়ে দিচ্ছিল। আর এখানে আমি এই ট্রিটটা বাবানকে খাইয়েছিলাম, মানে পিনুকে খাইয়েছিলাম। তো এরপর দেখতে পাচ্ছ পিনুর ভাত এখানে কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে সব সবজি দিয়ে। আমরা লাঞ্চ করেছিলাম কলাইয়ের ডাল, তার সাথে বাঁধাকপির তরকারি, আর তার সাথে ছিল দই কাতলা। দই কাতলাটা দেখতে যেরকম, খেতেও কিন্তু সেরকমই হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। এরপরে খেয়ে নিয়েছিলাম একটু পায়েস পিনুর বার্থডে উপলক্ষে। তো এরপরে চলে এসেছিলাম আমরা কেক কেনার জন্য পিনুর। তো এরপর আমরা কী কেক নেবো ভেবে পাচ্ছিলাম না, বাট আমাদের একটা কেক দেখেই পছন্দ হয়ে গেছিলো, মানে আমার পার্সোনালি খুব পছন্দ হয়ে গেছিলো। তো আমি ওটাই নিয়ে নিয়েছিলাম। ওখানে কিন্তু অনেক রকমেরই কেক ছিল। এরপরে চলে গেছিলাম পিনুর জন্য খাবার নেবো বলে। তো কী নেবো ভেবে পাচ্ছিলাম না, তো এই চিকেন অ্যান্ড ক্যারটটা নিলাম, ওখানে অনেক রকমের আইটেম ছিল। আর একটা সেলেক নিয়ে নিয়েছিলাম। এদিকে দেখতেই পাচ্ছ স্মুদিটা যখনই ওকে এসে দিয়েছি পেস্টটা, ও কিন্তু চেটে চেটে খাচ্ছে, মানে খুব ভালো লেগেছে ওর খেতে। তো যাই হোক, এরপরে দেখো বার্থডে বয় কিন্তু রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। Happy birthday to you. Happy birthday to you. Birthday बेटा. আমি হাত ধুতে কিন্তু যাই হোক, ভাবাই যায়নি যে পিনু এভাবে কেক কাটবে। খুব ভালোভাবে কেক কেটেছে, ওই জন্য খুব ভালোভাবে বার্থডেটা কেটেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই আমরা একসাথে বসে আছি, কেউ দাঁড়িয়ে আছে। এদিকে মাসি, মা, দি, জিজু সবাই কিন্তু আমরা সবাই ছিলাম। এদিকে আমার বড় ছিল। তো যাই হোক, এরপর আমরা চলে গেছিলাম বাবানকে নিয়ে ঠাকুর দেখতে। তো হ্যাঁ, আমরা গেছিলাম কৈলাস দেখতে। আর তোমাদের সাথে আমি কিছু কিছু মানে না দিলে না সেই ক্লিপগুলো শেয়ার করেছি, তার কারণ হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে। তো আমি আলাদা করে ভিডিও পোস্ট করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা ভিড়। আমরা কিন্তু রাস্তায় অনেক কটাই ঠাকুর দেখেছি, মানে 3টে মতন ঠাকুর দেখেছি। 2টো দেখেছি কার্তিক, আর একটা দেখেছি হচ্ছে যে বজরংবলী। তো যাই হোক, বজরংবলীটাতে এতটা পরিমাণে মানে সুন্দর সুন্দর মানে গেট করেছিল যে বলার নেই, খুবই সুন্দর সুন্দর, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখানে দেখো, এখানে কিন্তু পরীরাও চলে এসেছে, আর এর আগে এগুলো কিন্তু পুতুল ছিল। তো খুবই ভালো লাগছিল দেখতে। তো এরপরে গরিলা তো বাবানকে কোলেই নিয়ে নিয়েছিল, বাবান তো ভয়ে কী করছে। তো এরপরে দেখতে পাচ্ছ কত বড় বড় ধূপ প্রদীপ, মানে খুবই সুন্দর করেছে, ঘট অনেক কিছু ছিল। নবরাত্রি ঠাকুরটা দেখার পর চলে আসে আমরা বাড়ি। আর বাড়িতে এসে দেখি পিনু বার্থডে স্পেশাল ডিনার আমাদের কিন্তু রেডি। ডিনারে ছিল বিরিয়ানি, মানে চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল চিকেন কষা। আর বিরিয়ানিতে কিন্তু ডিমও ছিল। তো এখানে বিরিয়ানিতে যে চিকেনগুলো ছিল সেগুলো আলাদা করে তুলে নেওয়া হয়েছিল, কারণ খুঁজে পাওয়া যায় না। বার্থডে বয়কে পাশে নিয়ে কিন্তু আমরা ডিনার করেছিলাম। এই ছিল ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ছিল টাটা, বাই বাই।